হামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘন্টার এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ১.৫ মাসেও নিয়ন্ত্রণে আসেনি হামের প্রাদুর্ভাব। বিভিন্ন জেলা থেকে রোগীরা আসছে রাজধানীর হাসপাতালগুলোতে। দৈনিক গড়ে ২০০ আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। হামের পাশাপাশি অন্য জটিলতা থাকায় মৃত্যুর সংখ্যা কমানো যাচ্ছে না বলে মত চিকিৎসকদের। নাজিবুর রহমানের রিপোর্ট। হামের সংক্রমণের মাঝেই শ্বাসকষ্ট আর নিউমোনিয়ায় নাকাল অনেক শিশু। রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালগুলোর চিত্রই এমন। সংক্রমণ নিয়ে সবচেয়ে বিপাকে ঢাকার আশপাশের জেলার মানুষ। অনেক হাসপাতাল ঘুরে অবশেষে রাজধানীতে মিলছে চিকিৎসা। এতে ভোগান্তি যেমনি বাড়ছে, তেমনি সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় অভিযোগও আছে। দেশে গেছি, ওই দিন রাত্রে জ্বর আসছে, এমন জ্বর, এই জ্বর নিয়ে আমি তাদের ঢাকা চলে আসছি। ঢাকা আসার পরে দেখি যে এরকম লাল হয়ে গেছে। কোনো হাসপাতাল রাখে না, বুঝছেন, কোনো লোকের রাখে না, গেলে দুদূর করে দাঁড়ায় দেয়। আল্লাহ বাঁচাইছে, রাখছে। 8 দিন ধরে জ্বর ছিল, তারপরে এই যে হাম গেলি উঠছে। টিকা না নেয়ার কারণে হামের পাশাপাশি অন্যান্য জটিলতায় ভুগছে সংক্রমিত শিশুরা। টিকা দেওয়া ছিল না, টিকা না দেওয়ার কারণে আমরা তার বুঝতে পারি না যে কোন টিকাটা হাম বা কোনটা কি, যে কারণে সমস্যাটা দেখা দিয়েছে আর কি। জ্বর কমে 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 আবার বাড়ে। না, হামের টিকা তো দিছি না আগে। চিকিৎসকরা বলছেন শুরুতে সমন্বয়ের অভাবে সংক্রমণ বেড়েছে। একই সাথে তারা আশাবাদী টিকা কার্যক্রম অব্যাহত রাখলে শিগগিরই সংক্রমণ কমতে পারে। হামের রোগী যখন বেড়েছে তখন তাদেরকে জায়গা দেওয়ার জন্য তো আমাদের তো আগের রোগীগুলোকে বাদ দিতে পারবো না। যদি দেওয়া হয় তাহলে অন্য রোগীগুলো কিন্তু চিকিৎসা সংকটে পড়বে। এই জন্য দেখা যাচ্ছে হামের রোগীদের জন্য ওরা আলাদা করে ব্যবস্থা তৈরি করছে। বাট আমাদের হাসপাতালের মতো এত বিপুল সংখ্যক আইসোলেশন সেন্টার মানে অন্য হাসপাতালের ব্যবস্থাটা নেই। হামের চিকিৎসার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।